আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আমাদের দেশে হামের প্রকোপ শুরু হয়েছে এবং হামের কারণে ইতিমধ্যে অনেক নিষ্পাপ শিশু তাদের প্রাণ হারিয়েছে। সো এই অবস্থায় আমি মনে করি হাম বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। হাম একটা ভাইরাস জনিত রোগ। রুবিওলা নামক আরএনএ ভাইরাসের আক্রমণে এই রোগ সাধারণত হয়ে থাকে এবং এটা যেহেতু একটা আরএনএ ভাইরাস, সো অন্যান্য যেসব ফ্লু ভাইরাস আছে সাইন সিমটম অনেকটা তাদের সাথে মিলে যায়। যেমন আমরা জানি যে কোনো ভাইরাল ফিভারে প্রথম দিকে প্রচণ্ড জ্বর থাকে, প্রথম 3 থেকে 4 দিন প্রচণ্ড জ্বর থাকে। হামের ক্ষেত্রেও ঠিক সেরকমই প্রথম 4 থেকে 5 দিন প্রচণ্ড জ্বর থাকে এবং জ্বরের সাথে সাথে র্যাশ দেখা যায়। এই জ্বর 104-5 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। আর জ্বরের সাথে যে র্যাশগুলো দেখা যায় বা দানাগুলো দেখা যায় সেটা অনেকটা দেখতে হয় লাল অথবা বাদামি বর্ণের এবং এই র্যাশগুলো শরীর, কপাল, ঘাড়, মুখ, হাত পা সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই র্যাশগুলো কোনো রকম চুলকায় না, কোনো ব্যথা থাকে না এবং উপর দিয়ে হাত বুলালেও হাতে কোনো অনুভূতি হয় না, যেটাকে আমরা নন পালপেবল বলে থাকি। এই র্যাশের উপর যদি হাত আঙুল দিয়ে চাপ দেওয়া হয় অথবা কোনো গ্লাস লাইট দিয়ে চাপ দেওয়া হয় তাহলে জায়গাটা সাদা হয়ে যায় এবং চাপ তুলে ফেললে আবার আগের অবস্থায় ফিরে আসে। তো র্যাশের সাথে সাথে দেখা যায় আরও কিছু লক্ষণ, যেমন চোখ লাল হয়ে যেতে পারে, যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি, অথবা দেখা যায় যে সর্দি থাকতে পারে, শরীর ব্যথা থাকতে পারে, লুজ মোশন হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অনেকটা ভাইরাল ফিভারের সাথে মিলে যায়। এই সাইন সিমটমের সাথে আরও কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেটা খুবই মারাত্মক। 30% ক্ষেত্রে হাম জটিল পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে। তো সেইগুলো কি হতে পারে? কমপ্লিকেশনগুলোর মধ্যে প্রথম সবচেয়ে মারাত্মক কমপ্লিকেশন হলো নিউমোনিয়া, যেটার কারণে বাচ্চারা বেশি ভুগে থাকে এবং সাধারণত খারাপ পর্যায়ে চলে যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে হামে আক্রান্ত কোনো বাচ্চার যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, বুক দ্রুত ওঠানামা করে, বুকে নিচে খাস সৃষ্টি হয় নিঃশ্বাসের সময়, অথবা দেখা যায় যে নীল হয়ে যাচ্ছে বাচ্চা, তখন আমাদের বুঝতে হবে যে হাম নিউমোনিয়ার পর্যায়ে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ হতে হবে, অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনীয় অন্য সব ব্যবস্থা নিতে হবে। নিউমোনিয়া ছাড়া আরও কিছু কিছু জটিলতা তৈরি হতে পারে, যেমন চোখের কনজাংটিভাইটিস থেকে কর্নিয়া আলসার থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। এছাড়া মেনিনজাইটিস, মেনিনগোএনকেফালাইটিস জিনিসটা হলো বাংলায় যেটাকে আমরা বলি ব্রেন ফুলে যেতে পারে, ব্রেনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যে কমপ্লিকেশনটা হয় সেটাকে আমরা এসএসপি বলে থাকি। এটা দেখা যায় যে হাম আক্রান্ত হওয়ার আরও 8 থেকে 9 বছর পরে লক্ষণ দেখা দেয়। তো কোনো বাচ্চা যদি পূর্বে হামে আক্রান্ত হয়েছে এবং তার কোনো রকম টিকা দেওয়া ছিল না, হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, তার স্কুলে তার যে নর্মাল পড়াশোনা সেটা ব্যাহত হচ্ছে, হাতের লেখা নষ্ট হয়ে যাচ্ছে, কথাবার্তা এড়িয়ে যাচ্ছে এবং খিঁচুনি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়ে চিন্তা করতে হবে। এগুলো তো বললাম কমপ্লিকেশন। এখন আসি হাম রোগ কিভাবে ছড়ায়। আমি আগে বলেছি হাম একটা ভাইরাস জনিত রোগ, ফ্লুর সাথে এর অনেকটা মিল রয়েছে। তো আমরা